23 সালে গাঁজা খাইতাম, সেটা একসাথে হতে পারে বা হতে পারে না, করতাম। ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে এসব অভিযোগ তোলেন তিনি। আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে। এরপর রাত 9টার দিকে এক সংবাদ সম্মেলনে এই সকল অভিযোগের জবাব দেন শামীম হাসান। অভিনেতার দাবি, প্রিয়াঙ্কার এসব অভিযোগ মিথ্যা। অভিনেত্রী প্রিয়াঙ্কার অভিযোগ, নানা অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলেও অভিযোগ জানান। প্রিয়াঙ্কার কথায়, অভিনেতা শামীম হাসান সরকার একটা সিন চলাকালীন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন। আমার গায়ে হাত তুলতো, প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিত, একটান গাঁজা খেয়ে আবার সিন করত। এদিকে প্রিয়াঙ্কার এসব অভিযোগের পর সংবাদ মাধ্যমে মুখ খোলেন শামীম হাসান। অভিনেতা বলেন, মাদক সেবনের অভিযোগ খুব গুরুতর। আমাদের শুটিং হাউসের সব জায়গায় সিসি ক্যামেরা আছে, আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব। যদি করে থাকি, এরকম কেউ প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি, তাহলে মিডিয়ায় ছেড়ে দেব। এছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয় তিনি বলেন, আমার অভিনয় জীবনের 10 বছর চলছে, এই জীবনে আমি কারো ওপর হাত তুলিনি। শামীম বলেন, যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি একটা নাটকের লটে আমার সঙ্গে আগেও কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। গত পরশুদিন থেকে ওই নাটকের নতুন লটের শুটিং শুরু হয়েছে। তিনি সেটে এসে রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে করো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতটুকু। শামীম হাসান আরো বলেন, একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে, আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেব না। আগে আমার পরিবার, শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলবো। যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই করব। কেমন আছেন সবাই? আমি মিষ্টি জান্নাত, বুঝতেই পারছেন। সো আমি আজকে এসেছি একটা সুন্দর একটা বার্তা নিয়ে। সেটা হচ্ছে ইউএসএতে নতুন একটা টিভি চ্যানেল ওপেন হতে যাচ্ছে, নাম হচ্ছে প্রজন্ম টিভি। প্রজন্ম টিভিকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। এবং আমরা অতি শীঘ্রই, যারা আমরা রেগুলার ইউএসএতে যাই, যারা কিনা আমরা সিটিজেনশিপে ট্রাই করছি, বা আমরা মানে যে কোনো কাজে যারা আমরা যাব, তো ইউএসএতে যে নতুন নতুন চ্যানেলগুলো হবে তাদেরকে অবশ্যই অনেক অনেক শুভকামনা জানানো প্রয়োজন। সেক্ষেত্রে প্রজন্ম টিভি আবার এত সুন্দর সুন্দর আয়োজন করছে, প্ল্যানিং দেখেছি, সাথে আছে আমাদের দেবাশিস দাদা, এত সুন্দর সুন্দর প্ল্যানিং করবে, আপনারা তো সবাই জানেন। সো প্রজন্ম টিভি আরও এগিয়ে যাক, আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করুক। প্রজন্ম টিভিকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।